বাহারি রকমের ফল। এত ফল, নিশ্চয়ই ফল কিনবো, তাই না? ফল তো কিনতেই হবে। কোথাও যেতে হলে কি খালি হাতে যাওয়া যায়? যে যার বাসায় হোক, নিজের ভাই বোন যেখানেই যায় না কেন, গ্রামে এত সুন্দর বাড়ি, আবার বাড়িতে আমরা সবাই এসেছি, বাহ! নিশ্চয়ই ফল ফলাদিগুলা নিয়ে এসেছি, তাই না? জানতে চান? চলুন তবে। হ্যালো বন্ধুরা, বাচ্চারা এত বেশি বিরক্ত করতেছিল, তো বাচ্চাদের মামা এসে বলে গেল যে ওরা যখন বিরক্ত করছে তো আমার গ্রামের বাড়িতে নিয়ে আয়। আমাদের একমাত্র ভাই ও গ্রামে বাড়ি করেছে, অর্থাৎ দাদার এলাকাতেই ও বাড়ি করেছে। আব্বা ওকে সুন্দর একটি বাড়ি করে দিয়েছে। তো সেই বাড়িতেই আজকে হুট করে বাচ্চাগুলোর যন্ত্রণা থেকে মুক্তি পেতেই আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে চল যাই, আমরা আজকে দেশের বাড়ি থেকে ঘুরে আসি। অনেক দিন যাওয়া হয় নাই। এছাড়াও দেশের বাড়িতে কিছু মুরব্বী আছে, তাদের সাথেও আসলে আমার ছেলেরও একটু চেনা জানার দরকার আছে। তো সবকিছু মিলিয়ে আমরা সিদ্ধান্ত নিলাম। আর সবসময় কিন্তু কোথাও যাওয়া মানেই হচ্ছে আমার পরিবার আর আমার বড়াপার পরিবার, তার দুটো বাচ্চা, অর্থাৎ তিনটা বাচ্চা, এবং আমরা দুই বোন মিলেই যাই। আরো যারা আছে তারা এত বের হয় না, বা তাদের সাথে আমাদের ঠিক জমে না। তারা একটু ঘোমটা দিয়ে চলে, তো এই জন্য তারা ওইভাবে আর কি বেড়াইতে পছন্দ করে না। আর আমার কথা হচ্ছে যে বেঁচে থাকতে অবস্থায় যদি আমি আত্মীয়দের সাথে যোগাযোগ করতে না পারি, তাহলে মরে গেলে মরার কান্না কাঁদলে তো লাভ নাই, মরা চেহারা দেখে লাভ নাই। বেঁচে থাকতে মানুষের সাথে মানুষের একটু যোগাযোগ রাখতে হবে। এখন ভাইয়ের বাসায় যাব, ভাই দাওয়াত করেছে, তার বাসায় কি খালি হাতে যাওয়া যায়? কোথায় যাওয়া মানেই হচ্ছে আমার কাছে মিষ্টির চেয়ে আমি প্রেফার করি ফল ফলাদি, যেহেতু বাচ্চা কাচ্চা থাকে, ফলমূল সবাই খেতে পারে। আর মিষ্টি হলে অসুবিধা হচ্ছে, কারো ডায়াবেটিস থাকতে পারে, কারো মিষ্টিতে হাই প্রেশার থাকতে পারে, তো মিষ্টি খাওয়া নিষেধ থাকতে পারে। এই জন্য আমি সবসময় মিষ্টিটা অ্যাভয়েড করি এবং আমি ফলমূলটাকে প্রেফার করি। তো এটা হচ্ছে এলাকায়, আমাদের এলাকার মামা বলি। ছোট্ট মানুষ, কিন্তু আমাদের এলাকায় ছোট বড় যাই হোক, সম্পর্কে যদি চাচা মামা হয় তাদেরকে না চাচা মামা বলেই ডাকতে হয়। তো ফলমূলগুলো আমরা নিলাম, নিয়ে সেরে এবার একটা অটো নিলাম, ভাইয়ের বাসায় যাব। সেখানে হচ্ছে অটোতেই যেতে হয়। আর গ্রামের রাস্তাটা অনেক সুন্দর লাগে, গ্রামীণ পরিবেশ, মুক্ত পরিবেশ। ছোটবেলায় এই রাস্তাটাতে কত হেঁটে হেঁটে এসেছি, আর এখন কিনা আমাদের অটো করে আসতে হয়। তো এই যে যেটা বললাম যে গ্রামে বলেন আত্মীয় স্বজনের বাসায় আমি আমার বাচ্চাটাকে নিয়েই যাই শুধুমাত্র বন্ডিংটা তৈরি করার জন্য, এবং রক্তের সম্পর্কগুলো কি সেগুলো জানানোর জন্য। শুধুমাত্র যে আমরা, আছে না গ্রামে অনেকেই আছে যে যখন কোনো মানুষ মারা যায় তখন কিন্তু দল বল নিয়ে সবাই দেখতে যায়, আর সারা বছরে কোনো খোঁজ খবর নেওয়ার সময় হয় না, কিন্তু মারা যাওয়ার খবর পেলে সবাই সুযোগ পায় এবং সবাই চলে আসে। আমার কাছে এই জিনিসটা একেবারে অপছন্দ, যে মারা গেলে কি দেখার আছে, মারা গেলে মরা চেহারা দেখার কি আছে, তার থেকে বেঁচে থাকতে মানুষের সাথে মানুষের সম্পর্ক তৈরি করতে হবে। তো যাচ্ছে, এটা হচ্ছে শাহপুর এলাকা। আশেপাশে এত সৌন্দর্য এবং এত বেশি গাছপালা, যেটা আসলে মুগ্ধ করে দেয়। তো আমরা এই মুগ্ধ হচ্ছি এবং এই পরিবেশটা দেখে অনেক ভালো লাগে। আমার বরাবরই হচ্ছে গ্রাম পছন্দ। এই রাস্তাটা একটা সময় আমাদের ছোটবেলায় কিন্তু পুরো কাদা মাটিতে ভরা ছিল এবং কাঁচা ছিল। তো এই কাঁচা রাস্তা দিয়ে কত হেঁটে গেছি দাদা বাড়িতে, এবং যখন দাদা বাড়ি যেতাম তখন ঘোড়ার গাড়িতে করে যেতে হতো, মাত্র 50 টাকা ভাড়া নিত। তো এই ঘোড়ার গাড়িতে করে যাওয়ার চলটা এখন নাই। এখন গাড়ির মধ্যে আমি একটু মৌজ মাস্তি করছি, অর্থাৎ বাচ্চাদেরকে নিয়ে একটু হাসানোর চেষ্টা করছি। যেহেতু প্রচন্ড গরম পড়ছে, গরমে ওরা অতিষ্ঠ হয়ে গেছে। আর ওদের মামার বাড়িতে আইপিএস নাই, মাত্রই বাড়িটা করা হয়েছে। তো সবকিছু মিলাইয়া আসলে ওদেরকে একটু আনন্দ দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যেন এনজয় করতে পারে। আমার ছেলেটাও হয়েছে ঠিক আমারই মতো, ও যখন কোথাও যায় তখন একদম ফিটফাট বাবু হয়ে যায়। কোনো রকম সে আনম্যাচিং কোনো জিনিস পছন্দ করে না। কথা বলতে বলতেই কিন্তু আমরা ইতিমধ্যে আমার ছেলের মামার বাড়ির কাছে চলে এসেছি। রাস্তার অবস্থা বেহাল, অর্থাৎ এটা হচ্ছে বাঁধ। বাঁধের রাস্তাটা এত খারাপ, দুপাশে একেবারে নিচু আর উঁচুটা বাঁধ, মাটির তৈরি। আমরা কিন্তু বাড়ির কাছে চলে এসেছি। এখন আমরা সবাই নেমে পড়ছি। এটা হচ্ছে আমার মা। আমার মা হচ্ছে আমাদের কাছে বন্ধুর মতো, এবং আমার দেখা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ হচ্ছেন আমার মা। এই ছায়াটাকে আমি কখনোই হারাতে চাই না। জানি এটা আবেগী কথা, একটা সময় তো আসবে। দেখেন কত ঢালু, এই ঢালু দিয়েই আমাদেরকে নেমে আসতে হলো। অর্থাৎ বাঁধের নিচে হচ্ছে আমার ভাইয়ের বাড়ি। তো অনেক সুন্দর ওর বাড়িটা, যদিও একতলা 4টা রুমের একটি বাড়ি করা হয়েছে। ওর বাড়িতে আপাতত থাকার মতো তেমন কেউ নাই। তারপরও গ্রামে এসেছে, বাড়ি করেছে, এবং এখানে যে জায়গা জমিগুলো আছে সেগুলো তো দেখতেই হয়।
কেবলমাত্র আমাদের বউ হচ্ছে রাঁধুনি রান্না করছে। তো মেহমান আসছে আর এখন রান্না করছে। মেহমান আসার আগে সে কখনোই রান্না কমপ্লিট করতে পারে না, এটা হচ্ছে তার একটা বদ অভ্যাস। তো এই ফাঁকে আমি ওর পুরো বাড়িটা একটু ঘুরে দেখলাম, আপনাদেরকেও একটু দেখাইলাম। সেই সুযোগে আমাদের বাচ্চারা একটু নাচানাচি করছে। ওর হচ্ছে ডাইনিংটা অনেক বড়, তো ডাইনিংটা পেয়ে আমাদের বাচ্চা কাচ্চাগুলো একটু নাচানাচি করছে। আর রান্না হতে মনে হয় অনেক দেরি হবে। তো সেই সুযোগে আমরা ভাবলাম যে চল একটু মাঠ ঘাট ঘুরে আসি, একটু আশেপাশে দেখে আসি, যাতে পেটের ক্ষুধাটা ছো না করে। তো এটা হচ্ছে আমার সাথে যে বুড়িটাকে দেখছেন, এটা হচ্ছে তোহা বুড়ি। তো হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, এবং এত পটপট করে এটা পুরো গ্রাম চষে বেড়ায় সে। তোহা বুড়িকে নিয়ে আমি বলছি যে চল তোহা একটু বাঁধে হেঁটে বেড়াই। এই বাঁধটা দিয়ে ছোটবেলায় এত হেঁটেছি, এত মনোমুগ্ধকর পরিবেশ, সেই স্মৃতিতে ফিরে গেছে এখন। যে আসলে ছোটবেলার স্মৃতি কিন্তু বড় হয়ে খুব মিস করে, আমার মনে হয় আমার মতো সবাই মিস করে। তো যেহেতু খাড়া দুপুরবেলা বলা হয়, মানে ভর দুপুরবেলা একেবারে তখন 2টা 3টা বাজে। তো এই সময় আমি বাচ্চাগুলোকে নিয়ে হাঁটছি, কোনো পাগলে কি এর মধ্যে হাঁটে আপনারা বলেন তো। তোহা বুড়ি খুবই মজা পাচ্ছে যে আজকে ফুপিদেরকে একটু হাঁটাইতে পারছি রোদের মধ্যে। যেহেতু আম্মু রান্না করতে দেরি হচ্ছে, তাই ফুপির একটু হাঁটছে, আর গরমে আমি একটু ঘোমটা টেনে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই আমার সাথে থাকবেন, আমার পেজের সাথে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, এবং আমার এই পেজটা যেন আরো বড় হয়। আপনারা পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব